সন্দেশখালী ১ নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেনের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে বিডিও অফিসের সামনে দলীয় কর্মীদের নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সন্দেশখালীর বিজেপির বিধায়ক সনোজ সর্দার। বিধায়ক সনোজ সর্দারের অভিযোগ, সন্দেশখালী ১ নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেন নিজের ঘনিষ্ঠদের অল্প টাকায় বিভিন্ন জেটি ঘাটগুলি টেন্ডার দিয়ে দিচ্ছে। তার প্রতিবাদ করছিলেন বিধায়ক সনোজ সর্দার। তখনই বিধায়ককে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেন বিডিও। ঘটনার প্রতিবাদ এবং বিডিওর স্বজন পোষণ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ দেখাচ্ছেন সন্দেশখালীর বিধায়ক। উনি ফোনে তো বললেন যে না, বসে আছে সবাই, আমি ডাক শুরু করে দিচ্ছি বলে উনি সেই ফেরিঘাট একটা ডাকলেন। আমি এসে বললাম যে আমি তো ফোনে বলে দিয়েছিলাম, তো আপনি কেন ডাকলেন? না, ওটা প্রসিডিওর হয়ে গেছে বলে উনি বিভিন্ন রকম কথা বললেন। তখনই আমার যে সমস্ত কর্মী ভাইরা ছিলেন, যেহেতু আমার উপর যেভাবে উনি যে বিহেভিয়ার করছিলেন তাতে তারাও আর ধৈর্য রাখতে পারেনি। তখন তারাও কথা ধরলেন, কথা বললেন, কিন্তু তাদের উপরেও বিডিও এছাড়াও কয়েকজন স্টাফ ছিলেন, তারাও আমার কর্মী ভাইদের উপরে চড়াও হলেন। তাই আমরা ঠিক করেছি এই ঘুঘুর বাসা, এই দুর্নীতির আঁকড়া যেভাবে করে আসছিল এটা বন্ধ হওয়া দরকার, স্বচ্ছতা আসা দরকার। আজকের যে পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার এসেছে, স্বচ্ছতার সহিত কাজ করবে, তাতে যদি প্রতিবাদ করতে হয় আমরা করব। তাই আমরা এখানটায় বসে আছি। দেখুন, তিনি সব কিছুতে তাড়াহুড়ো করে তিনি চাইছেন যে টিএমসি পন্থী যারা আছে তাদেরকে মূলত তারাই কন্ট্যাক্টগুলো পাবে। যে কোনো রাস্তার কাজ, ফেরিঘাট ডাক, সমস্ত কিছু যেন সেই টিএমসির ক্যাডাররাই পেয়ে যান। তাই এই স্বজন পোষণ আর চলবে না। এতদিন টিএমসির সরকারের কাজ করে এসেছেন, তাই তাদের কথা আর ভুলতে পারছেন না। আমি যে একজন জনপ্রতিনিধি সেটাও হয়তো উনি ভুলে গেছেন। তাই ওনাকে জানাতে চাইছি যে একজন জনপ্রতিনিধির উপরে যদি খারাপ বিহেভিয়ার করা হয় তাহলে কি হতে পারে। এরপরে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। আর এই ভিডিওকে আমি সাসপেন্ডের দাবি করছি। বিক্ষোভ দেখাচ্ছি এই কারণে, আমাদের অবর্তমানে মানুষের, আমাদের ওই যে বামনিয়ার খেয়াঘাটটা এত একটা ভাইটাল সমস্যা, আমরা 4 চাকা নিয়ে বাইরে যেতে পারি না। আমাদের যখনই ওই পরিবারদের সমস্যা হয়, ডেলিভারি থেকে শুরু করে মায়েদের যত রকম সমস্যা হয়, সেই সমস্যার কেন্দ্রে আমরা চাইছি আমাদের খেয়াটা আমাদের বামনিয়ার আন্ডারে, মানুষের আন্ডারে থাক। আর এতদিন ধরে ওরা টিএমসির যেভাবে গোপনে এই ডাকাডাকি হাঁকাহাঁকি এরা গোপনে মিটিয়ে নেয়, আমরা জানতে পেরে আমরা বিডিও অফিসে আসি, আমাদের এমএলএ সাহেব আসে, আমাদের এমএলএ সাহেবকে আমাদের সামনে যেভাবে বুড়ো আঙুল দেখিয়েছে, আমাদের এই জায়গাটায় আমাদের অনেক কিছু সন্দেহের বোধ বলে মনে করছি। তার জন্য আমরা এই আন্দোলনটা আমাদের এমএলএ সাহেবের সঙ্গে একত্রিত হয়ে বাইরে বসে এই আন্দোলনটাকে আমরা জারি রেখেছি। আমরা বিডিও সাহেব, আমাদের এমএলএ সাহেব যেভাবে বৃষ্টিতে ভেজেছে আমাদের চোখের সামনে ঘন্টার পর ঘন্টা, তা সত্ত্বেও বিডিও সাহেব ভায়া পাঠিয়ে দিচ্ছে। বিডিও সাহেব নিচে এসে আমাদের সিলিন্ডার হলো না। আমাদের এমএলএর কাছে আমরা চেয়েছিলাম যে বিডিও সাহেব এসে ভালোভাবে আমাদের এমএলএর কাছ থেকে সসম্মানে ডেকে নিয়ে যাক, কারণ বৃষ্টি আমরা চাইছি সচ্ছলভাবে মানুষের সামনে, ওই ঠান্ডা ঘরের মধ্যে না, সামনাসামনি খেয়া টেন্ডার হোক। আমরা খেয়া নিয়ে কোনো আমাদের যে খুব বেশি ইন্টারেস্ট তা না। এই যে একটা ঠান্ডা ঘরের মধ্যে একটা লগিবাজি চলছে, আমাদেরকে ঘর থেকে, অন্নপূর্ণার থেকে, সমস্ত কিছু থেকে আমাদেরকে আমরা জানতে পারছি না। আগের যে সমস্ত প্রতিনিধি যারা হচ্ছে টিএমসির হত্যাকর্তা তারা ডাকছে। আমার নাম শান্তি প্রামাণিক। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা।